হ্যালো এভরিওয়ান, আমি এমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এখন পশ্চিমবাংলার বিরোধী দল বিজেপি, কিন্তু সে সেই রকমভাবে অ্যাক্টিভ ভূমিকা পালন করতে পারে না। মানুষ বিজেপির আস্তে আস্তে দিন দিন নব্য বিজেপি এবং আদি বিজেপির যে দ্বন্দ্ব, সেখান থেকে মানুষ মুখ ঘোরাচ্ছে। সুতরাং এই সময় প্রধান প্রতিপক্ষ হিসেবে বামফ্রন্ট কি উঠে আসবে? বামফ্রন্ট পুরনো দিনে যে ভুলগুলো করেছে সেগুলো সংশোধন করে নতুনভাবে কি আবার দলে আসতে পারবে? সেই বিষয় নিয়ে অবশ্যই কয়েকটি কথা আপনাদের মাঝে শেয়ার করব। আমরা জানি বামফ্রন্ট সরকারে প্রচুর বড় বড় নেতা কমরেড রয়েছে, বিশেষ করে মোহাম্মদ সেলিম, সুজন ভট্টাচার্য, সেই সঙ্গে সঙ্গে আপনারা যদি দেখেন বিমান বসু, এরা প্রাক্তন। কিন্তু নতুন যারা রয়েছে আমরা যাদের দেখি শতরূপ ঘোষ, সায়ন, সেই সাথে সাথে দীপশিতা, মীনাক্ষী মুখার্জি, প্রতীকুর রহমান, সৃজন ভট্টাচার্য, এই যে সমস্ত প্রাক্তন এবং নতুনদের সমস্যা নিয়ে এত সুন্দর একটি রাজনৈতিক দল তৈরি হয়েছে, কিন্তু এরা কিসের জন্য একটি ভূমিকা পালন করতে পারে না বা নতুন করে আবার ঘুরে আসতে পারে না? আপনি দেখুন, ঝড় এলে আমরা দেখেছি প্রাক্তন একজন সিপিআইএম বর্ষিয়ান যিনি নেতা হিসেবে পরিচিত, সেই ঝড়ের সময় কান্তি গাঙ্গুলিকে সুন্দরবনের প্রত্যন্ত এলাকাগুলোতে দেখা যায়। নিউজ চ্যানেলগুলো ঢালুয়া কলে এক কথায় বলে, ঝড় এলে কান্তি গাঙ্গুলিকে দেখা যায়, ঝড়ের সময় কান্তি আসে। অথচ সেই কান্তি গাঙ্গুলি দীর্ঘদিন ধরে বামফ্রন্ট সরকার করে, কোনোদিন দলবদলও করেনি, আর তার ইচ্ছাও নেই। সেই সঙ্গে সঙ্গে যে সমস্ত বামফ্রন্ট নেতা লিডার রয়েছে তাদের যদি একবার অ্যানালিসিস করি, তারা কিন্তু ভালোই শিক্ষিত, সমাজের মানুষদের নিয়ে কাজ করার আপ্রাণ চেষ্টা করে। এই যে মীনাক্ষী মুখার্জিকে দেখুন, তিনি প্রতিটা বিষয় নিয়ে সোচ্চার হয়, প্রতিটা মানুষদের নিয়ে একটি ভূমিকা পালন করতে চাই। সেই সাথে সৃজন, প্রতিকুর, সায়ন, এরা প্রত্যেকেই যে যার নিজের জায়গা থেকে বামফ্রন্ট সরকারকে 100% দেওয়ার চেষ্টা করে। কিন্তু এর পরেও কেন বাংলার মানুষ বামফ্রন্টের দিকে চায় না? কোন কোন এদের গাফিলতি রয়েছে? প্রথম নম্বর, বামফ্রন্ট সরকারের যে সমস্ত দলীয় নেতাকর্মী বা দায়িত্ববান ব্যক্তিরা রয়েছে তাদেরকে আগে চাঙ্গা করতে হবে। জেলা লেভেলে, ব্লক লেভেলে, সে পঞ্চায়েত লেভেলে বা গ্রাম লেভেলে যে সমস্ত জায়গা প্রত্যেকটা মানুষদের কাছে ফিরে থেকে আবার তাদেরকে যেতে হবে। যে জায়গাগুলো সিপিএম করার জন্য বিভিন্ন জায়গায় কেস কামারি বা প্রবলেম ক্রিয়েট করা হয়েছে, তাদের বিশেষ করে সায়ন বা ওদিকে রয়েছে আমাদের ডায়মন্ড হারবার থেকে যারা দাঁড়ায়, প্রতীকুর রহমান, বা আমরা যে সমস্ত নেতাদের দেখি তাদের অঞ্চলের প্রবলেমগুলো নিয়ে জাস্টিফাই করে সেগুলোকে সলভ করার চেষ্টা করতে হবে। বিশেষ করে যদি আপনি বলেন বামফ্রন্টের সব থেকে বড় একজন আইনজীবী যিনি রয়েছেন, সেই আইনজীবী কিসের জন্য এই বামফ্রন্ট করা মানুষদের প্রবলেমগুলো ক্রিয়েট হওয়ার পর কিসের জন্য আইনিভাবে লড়াই করতে পারে না? বহু সংখ্যক মানুষ যারা বামফ্রন্টকে ভালোবাসে, প্রাক্তন বুড়ো বৃদ্ধ মানুষ, তারা চায় যে বামফ্রন্ট করতে, কিন্তু অনেক কেস কামারি বা ঝগড়া মারপিট দ্বন্দ্বের জন্য তারা কিন্তু সেই জায়গায় একটি ভূমিকা রাখতে পারে না। কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেই সমস্ত মানুষদের জন্য বিনা টাকায় কি কেস লড়ে দেয়? সায়ন বন্দ্যোপাধ্যায় তাদের কি কেস লড়ে দেয় যে বামফ্রন্ট করার জন্য তাদের যে প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে অবশ্যই তাদের পাশে গিয়ে দাঁড়াবো? অথচ একবার আপনি দেখুন, ব্লক লেভেলে হোক, সে পঞ্চায়েত লেভেলে হোক বা গ্রাম লেভেলে হোক, প্রতিটা জায়গায় কিন্তু প্রাক্তন বামফ্রন্ট প্রচুর হারে মানুষ রয়েছে। এমনকি বামফ্রন্ট যখন ভোট আসে সেই সময় যেভাবে তারা অ্যাক্টিভলি ভূমিকা পালন করে, অন্য অন্য সময় সেই ভূমিকা কিন্তু তারা পালন করতে পারে না। এই যে এই সময় দেখুন, বিজেপির বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বিরোধী হিসেবে সে কিন্তু অ্যাক্টিভ ভূমিকা তার জায়গা পালন করছে, কিন্তু পুরো দলটাই কেউ আর পালন করতে পারে না। কিন্তু বামফ্রন্টের ভিতরে কেউ কি এই সময় 100% দিতে পারছে? কেউ দিতে পারে না। আমরা কাউকে সেইভাবে ফেস হিসেবে বা অন্য অন্য জিনিসদের আমরা দেখতে পাইনি। কিন্তু ভোটের সময় এই সায়ন, শতরূপ, সেই সাথে সুজন চক্রবর্তী হোক, মোহাম্মদ সেলিম হোক, তাদেরকে আমরা দেখতে পাই। কিন্তু এই সময় মানুষদের কাছে না গেলে ভোটের সময় কিভাবে আপনাদের ভালোবাসবে? সুতরাং সারা দিন সারা রাত না জোগাড় করে সেই একেবারে ভোটের কাছাকাছি বাৎসরিক একবার যদি মানুষদের কাছে যাওয়া যায়, মানুষরা তাহলে আপনাদের ভোটগুলো দেবে কেন? সেই সাথে সাথে দেখুন, এক্ষুনি ওয়েস্ট বেঙ্গলে প্রধান দল হচ্ছে অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেস, তারপর প্রধান বিরোধী দল ছিল কিন্তু একদিক থেকে বিজেপি। সেই বিজেপির এখন কিন্তু ফাটল সৃষ্টি হয়েছে, সেই জন্য হিন্দু মুসলমান ডিভাইডেশন করার চেষ্টা করছে। অনেক মানুষ কিন্তু বিজেপিকে মেনে নিতে পারছে না। এরকম সময় তো শক্ত একটি রাজনৈতিক দল যদি আসতে পারে, মানুষ তাদের উপরে আস্থা রাখবে। আমরা দেখেছি আইএসএফ এসেছে, আমরা দেখেছি কংগ্রেস পুরোপুরি শেষ হয়ে গেছে, কিন্তু এই আইএসএফ এবং কংগ্রেসের সঙ্গে বামফ্রন্ট যখন সংযুক্ত মোর্চা বা জোট সরকার করতে চাইছে, সেই সময় একটা জিনিস পরিষ্কার বাধা আসছে।
আপনি দেখুন কোনো কোনো জায়গায় বামফ্রন্ট যেখানে প্রার্থী দিচ্ছে সেখানে কংগ্রেসও প্রার্থী দিচ্ছে, আবার সেখানে আইএসএফ প্রার্থী দিচ্ছে। মানুষ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাচ্ছে, 3 জায়গায় ভোটটাকে ভাগ না করে তারা কিন্তু প্রধানভাবে তৃণমূল কংগ্রেস কিংবা বিজেপির দিকে ভোটটা দিয়ে দিচ্ছে। সুতরাং এই সময়ে ফেস ভ্যালু তৈরি করতে হবে, যাদের ফেস ভ্যালু আছে তাদেরকে অ্যাক্টিভ ভূমিকা পালন করতে হবে। রাজনীতির ময়দানে যদি আসতে হয় প্রকাশ্যে রাজনীতি করতে হবে, একদম মানুষদের কাছে গিয়ে রাজনীতি করার চেষ্টা করতে হবে। সেই সাথে সাথে আগামী দিনে যে ভুলগুলো বামপন্থী সরকার করেছিল সেই ভুলগুলো থেকে তাদের শিক্ষা নেওয়া দরকার, যে কোন কোন ভুলের জন্য মানুষ তাদেরকে মুখ ফিরিয়ে নিয়েছে, সেই ভুলগুলোকে সংশোধন করে ইন ফিউচারে যদি মানুষদের কাছে আবার যেতে পারে তাহলে কিন্তু আস্তে আস্তে প্রধান থেকে বিরোধী দল হয়তো তৈরি হতে পারে এ রাজ্যে বামপন্থী সরকার। কিন্তু বামপন্থী দীর্ঘদিন ধরে লেনিন, মার্ক্সবাদী এই সমস্ত জিনিস মানুষদের কাছে যে গল্পগুলো শোনায়, এখন নব্য যে সমস্ত মানুষরা বা ইয়ং জেনারেশন জেনজি তারা কতটাই বামপন্থী সরকারকে জানে, সে মার্ক্সবাদী, লেনিন বা অন্য অন্য বিষয়ে তারা কিন্তু জানতে চায় না। সুতরাং নতুনভাবে তারা ভারতবর্ষটাকে নিয়ে ভাবুক, তারা পশ্চিমবাংলাটা ভাবুক। কেরলে এখনো পর্যন্ত বামপন্থী সরকার বা লেফট এত সুন্দরভাবে তারা রাজত্ব কেন করছে? কারণ সেখানকার মানুষের প্রতি বছর শিক্ষার দিক দিয়ে একটা উন্নত করা যাচ্ছে, কিন্তু আমাদের রাজ্যে শিক্ষার দিক দিয়ে দিনের পর দিন পিছিয়ে দেওয়া হচ্ছে। সেই জন্য মানুষ কিন্তু বামপন্থী থেকে আরও মুখ ঘুরিয়ে নিচ্ছে। বিশেষ করে আমরা দেখেছি 26,000 মতো চাকরির একটা কেলেঙ্কারি, সে জায়গায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রধান কোর্টের উকিল হিসেবে মানুষদেরকে চাকরিগুলোতে আরও বাধা দিচ্ছে। সো চাকরি যদি কিছু পাওয়া যেত, মানুষ যদি কিছুটা স্কুলে ভর্তি হতো, তারা যদি পড়াশোনা করতে পারতো, বামফ্রন্টের দিকে একটা আস্থা তৈরি হতো। কিন্তু তা না করে দিনের পর দিন স্কুলগুলো থেকে শিক্ষক শূন্য হয়ে যাচ্ছে, বহু সংখ্যক মানুষরা আন্দোলন করছে, বহু জায়গায় চাকরি পাওয়ার মানুষ অথচ চাকরি পাচ্ছে না। অনেকে চাকরি পাওয়ার পরেও তাদের চাকরিটা এখনো পর্যন্ত সত্য আছে কি গেছে সেটাই বুঝতে পারছে না। সুতরাং এরকম একটা সিচুয়েশানে যে সমস্ত মানুষদের প্রবলেম ক্রিয়েট হচ্ছে তাদের পাশে গিয়ে দাঁড়ানো বামফ্রন্টের দরকার ছিল, কিন্তু তারা এখন কিন্তু শীত ঘুমাচ্ছে। ওই মাঝে মাঝে এক দুজনকে আমরা একটু নিউজ চ্যানেলে দেখতে পাই সামথিং কিছু কথা বলতে, আদার্স সময়গুলো তাদেরকে দেখা যায় না। তারা যদি এই রাজ্যের প্রবলেমগুলো নিয়ে এই সময় অ্যাক্টিভলি ভূমিকা পালন করতো, বামফ্রন্ট সরকার একটা ভালো জায়গা দখল করতে পারতো। অথচ তারা ভালো রকম দখল করা তো দূরের কথা, তাদেরকে দেখাই যায় না কিভাবে কি করবে তারা। সুতরাং এই যে কয়েকটা পয়েন্ট আমি বলেছি, তারা যদি এই পয়েন্টগুলো একটু একটু করে নাড়াচড়া করে আস্তে আস্তে অ্যাক্টিভলি ভূমিকা পালন করে, ইন ফিউচার বামফ্রন্ট কিন্তু ভালো একটা জায়গায় আসতে পারে, বা প্রধান দল হিসেবে বা প্রধান বিরোধী দল হিসেবে পশ্চিমবাংলা আসতে পারবে। সুতরাং তাদের এই সময় সবাইকে 100% রাজনীতির ময়দানে দিতে হবে। এই নয় যে একজনা দেবে 100, একজন দেবে 50। আমরা জানি বড় একটা ফুটবল খেলা যখন হয়, প্রত্যেকটা প্লেয়ার যদি তাদের 100% দেয় সেই খেলাটা জিততে পারে, কিন্তু কেউ যদি 10%, কেউ 20%, কেউ 100% দেয় তাহলে দলটা হেরে যেতে পারে। সুতরাং প্রতিটা রাজনৈতিক দল তারা তাদের ভোটটাকে হাসিল করার জন্য তারা তাদের জায়গা থেকে চেষ্টা করছে কিভাবে পশ্চিমবাংলায় তাদের আসন ধরে রাখবে। বিরোধী দল তারা চায় যে কিভাবে তারা প্রধান প্রতিপক্ষ হিসেবে থাকবে। সেই সঙ্গে বামপন্থ সরকারকে তো চেষ্টা করতে হবে যে কিভাবে মানুষদের কাছে গিয়ে আগামী দিন আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ভোটটাকে হাসিল করা যায়। তারা যদি না চেষ্টা করে ইন ফিউচার কোনো দিন কিন্তু আসতে পারবে না। যত চেষ্টা বেশি করবে আই হোপ খুব তাড়াতাড়ি তারা কিন্তু বামপন্থ সরকারের একটা ভালো জায়গা পশ্চিমবাংলা আসতে পারে। সুতরাং আমাদের এই যে বিষয়টা বা আমি যে কথাগুলো বলেছি, আপনাদের এ সম্পর্কে কি মতামত আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের কমেন্টে যোগ্য জবাব দেওয়ার চেষ্টা করব। সুতরাং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।